যখন দলে বিপর্যয় হয় পেছনের দিকে তাকাতে হয়, বসিরহাটে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। দলের একাংশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বসিরহাটের স্বরূপনগরে দিলীপের মৎস্য সুখ, আর সেখানেই দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন দিলীপ ঘোষ। আবারও বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের, এবং যখন দলে অন্তর্দ্বন্দ্ব দেখা যায় তখন পিছনের দিকে তাকাতে হয়, এমনটাই তিনি মন্তব্য করেছেন। বসিরহাটে গিয়ে তিনি এমনটাই মন্তব্য করেছেন এবং জানিয়ে আবারও জল্পনা শুরু হয়েছে নতুন করে। বিজেপিতে আদি নব্য দ্বন্দ্ব, এর আগে থেকেই কিন্তু এটা নিয়ে জল্পনা চলছিল, এবার দিলীপ ঘোষের মন্তব্যে আরও স্পষ্ট হলো। দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষেই রয়েছেন তা তিনি আরও একবার বুঝিয়ে দিলেন, কারণ লোকসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই দলের বিরুদ্ধে তিনি প্রায় প্রতিদিনই বিস্ফোরক মন্তব্য করছেন। এবং এর আগেও তিনি যেরকম মন্তব্য করেছিলেন যে তাকে মেদিনীপুর আসন থেকে সরানো হয়েছিল প্ল্যানিং করেই, এবারও তিনি যে মন্তব্য করলেন যে যখন দলে বিপর্যয় তৈরি হয় তখন পিছনের দিকে তাকাতে হয়, এমনটাই ইঙ্গিতপূর্ণ মন্তব্য তার। এর আগে আমরা দেখেছি দিলীপ ঘোষ তিনি বলেছেন যে তাকে হারানোর জন্যই আসন পাল্টানো হয়েছে এবং বর্তমান দুর্গাপুরে তাকে প্রার্থী করা হয়েছে, এবং তারপরে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, কোন জায়গা থেকে এই মন্তব্য করলেন, এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল দিলীপ ঘোষের গলায়? দেখো, দিলীপ ঘোষের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বিষয়ে, যা 2019 সালে দিলীপ ঘোষের যে নেতৃত্বে তিনি বারবার মনে করিয়ে দিয়েছিলেন যে 18টা সিট পেয়েছিল, আর সেখান থেকে আজকে 2024-এ মাত্র 5 বছরের মধ্যে কিন্তু সেই প্রায় 6টা সিট হারিয়েছে। অর্থাৎ একদিকে যেমন হারানোর সিট মানে জেতা সিট হেরেছে, এবং যেটা হারানোর সেটাও হেরেছে। ইতিমধ্যে এই মন্তব্য কিন্তু দলের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছেন। তিনি যেটা বারবার বলতে চাইছেন যে দলের যেভাবে বিপর্যয় হলো 2024 সালে, এই বিপর্যয়ের জন্য দায়ী অর্থাৎ সেই নাম না করে, অর্থাৎ বিশেষ করে এই দলের প্রভাবশালী নেতার নাম করেছেন। হয়তো নাম ঘুরিয়ে বলছেন না, কিন্তু ঘুরিয়ে কিন্তু সেই বিশেষ করে দুজন নেতার কিন্তু তার একটা ক্ষোভ তিনি উগড়ে দিয়েছেন। বিশেষ করে তিনি যেটা বলছেন যে দলের যখন বিপর্যয় এসেছে, এখন পুরনো নেতাদের সামনের সারিতে আনতে হবে, তাদের আন্দোলনের মুখ করতে হবে, তাহলেই দল বাঁচবে। অর্থাৎ রাজ্য বিজেপি তাদের সংগঠন বাঁচাতে পারবে, না হলে পারবে না। ইতিমধ্যে কিন্তু পুরনোদের এই সামনের সারিতে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ কথা বলেছেন, যেটা হচ্ছে যে নতুন যে যারা নতুন মানে তৃণমূল থেকে এসেছে, যেসব বিজেপি হয়েছেন, তাদের উদ্দেশ্যে তার প্রথম কিন্তু এই প্রতিবাদ। অর্থাৎ তিনি এইটা বোঝাতে চাইছেন যে বিশেষ করে বেশ কিছু নেতা যারা এবার রাজ্য জুড়ে ভোটের হয়ে কাজ করেছেন, অর্থাৎ বিজেপি প্রচারে কাজ করেছেন, সেই প্রচারে কিন্তু রাজ্যের মানুষ কিন্তু প্রত্যাখ্যান করেছেন। যার জন্যই তিনি বলেছেন যে পুরনো নেতাদের সামনে আনতে হবে, না হলে এই দলের বিপর্যয়ে বাঁচানো যাবে না। হয়তো আগামী দিনে দিলীপ ঘোষের এই কথা রাজ্য এবং কেন্দ্র নেতৃত্ব কতটা গুরুত্ব দেয় তার কথা, মানে কি আগামী দিন বিজেপি নেতৃত্ব কিন্তু এই সংগঠন ঢেলে সাজাবে না যা ছিল তাই, এটা কিন্তু সেটা সময় বলবে। ইতিমধ্যে এই নিয়ে তার কথা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গেছে, বিশেষ করে রাজ্য এবং কেন্দ্র নেতৃত্ব কিন্তু তার কথা শুনছেন, এবং এই বিষয়টা আগামী দিনে একদমই সঞ্জিত, অর্থাৎ দলের একাংশের বিরুদ্ধে তার যে ক্ষোভ, তার ইঙ্গিতপূর্ণ মন্তব্যে স্পষ্ট হলো। ধন্যবাদ জানাবো তোমায়। আপনাদের শোনাই দিলীপ ঘোষ বসিরহাটে আজ ঠিক কি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। ওটা ভেড়ি তো এখানে ছিপেতে মাছ লাগছে না, আমি একটা চিংড়ি ধরেছি গলদা, আর বাকি ছোট ছোট মাছ লাগছে ভেড়ি। দাদা, যে আপনি একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে যে ওল্ড ইজ গোল্ড, এটা কি দলীয় নেতৃত্বকে কি আপনি একটা বার্তা দিতে চাইছেন যে পুরনো যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনে তাকানোর দরকার হয়? শান্তি তো হয়েছে, রেজাল্টটাই সব শেষ, সেটা কেন হয়েছে? শুধুমাত্র দিলীপ ঘোষই নয়, ভাষ্যতে আমরা দেখেছি একদিকে সৌমিত্র খা থেকে শুরু করে অনুপম হাজরা, তারা কিন্তু বারবারই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এবার দিলীপ ঘোষ তিনি আবারও বিস্ফোরক মন্তব্য করলেন। দিলীপ ঘোষের একের পর এক মন্তব্য এবং যে ইঙ্গিতপূর্ণ পোস্ট তিনি করেছেন, সেই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার তিনি ঠিক কি বলেছেন শোনাবো। তার প্রধান লক্ষ্য শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে পরিবেষ্টিত কিছু লোকজন বলেই আমাদের ধারণা। এবং দিলীপ বাবু আগে রাজ্য সভাপতি ছিলেন, কিন্তু তারপরে আনসেরিমনিয়াসলি যেভাবে তাকে দলের কাজকর্ম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়,
এবং শেষ পর্যন্ত তার যে সংসদীয় আসন মেদিনীপুর থেকেও সরিয়ে দিয়ে অন্য একটা অপরিচিত জায়গায় পাঠিয়ে দেয় নিশ্চিত পরাজয়ের মুখে, এই সব ব্যাপার নিয়েই ক্ষোভ বিক্ষোভ। এবং বিজেপি দলটা এখন শতভাগে বিভক্ত এবং সমস্ত কিছুর মূলে প্রধানত যারা আগে বিজেপি করেছিল তারা আমরা যা দেখতে পাচ্ছি তারা দায়ী করছে শুভেন্দু অধিকারীর অধিকার স্থাপনের যে প্রচেষ্টা সকল পুরনো লোককে বাদ দিয়ে, তারই বিরুদ্ধে এই ওল্ড ইজ গোল্ড এবং দালাল কথা ব্যবহার করা দিলীপ ঘোষের, সেটাই আমাদের মনে হচ্ছে।